হ্যালো বন্ধুগণ, আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনুপাত ও সমানুপাতের উপর মাধ্যমিকের উপর ভিত্তি করে বিগত বছরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। এসব ক্লাসটি শুরু করি। প্রথম কোশ্চেন, এটা মাধ্যমিক মাধ্যমিক 2019-এ এসছে কোশ্চেনটা। কি বলা হয়েছে প্রথম কোশ্চেনে? 3x - 2y অনুপাত x + 3y = 5/6 হলে বা 5:6 হলে এইটার ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি, এটা 2019-এর কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনটাকে আমি এইভাবে বের করতে পারি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার হতে পারি। তাহলে এখানে দেওয়া আছে কোনটা? 3x - 2y বাই কত আছে? x + 3y, x + 3y ইকুয়ালস টু কত আছে? 5/6। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি x/y বের করে নিই, ভ্যালুটা দিয়ে এখানে পুট করে দিব, তাহলে আমি মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমি এখান থেকে যদি আমি একে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, 5 এর সঙ্গে একটা 6 এর সঙ্গে একটা, তাহলে কত আসবে? 6 × 3x, 6 × 3x - 2y ইকুয়ালস টু কত আসবে? 5x, 5 of x + 3y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 18x আসবে -12y ইকুয়ালস টু কত আসবে? 5x + 15y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 18x, তাহলে xটাকে x সাইডে লিখে দিচ্ছি আমি -5x, আর এখানে 15y + 12y। ঠিক আছে, তাহলে ফাইনালি এখান থেকে কত পেয়ে যাবো আমি? এটা হবে 13x ইকুয়ালস টু কত হয়ে যাবে এখানে? 27y। ঠিক আছে, তাহলে x/y আমার কত বেরিয়ে গেল? x/y বেরিয়ে গেল 27/13 লিখতে পারি আমি এখানে। তাহলে এখানে x/y এর x/y 27/13 বেরিয়ে গেছে। এবার যেটা ভ্যালু বের করতে হবে আমাকে, তাহলে সেইখান থেকে আমি ভ্যালুটা ফাইন্ড করে দেব। দেখুন এখানে, তাহলে এখন অতএব আমাকে যার ভ্যালু বের করতে হবে সেটা লিখছি 2x + 5y বাই কত আছে আমার? 3x + 4y, 3x + 4y। যদি এখান থেকে আমি y কমন নিয়ে নিই, y কমন নিলে আমার কত আসবে? y যদি কমন নিয়ে নিই, তাহলে y কমন নিলে কত আসবে? 2 of x/y প্লাস অফ 5 ডিভাইডেড বাই, এখান নিচের টার্ম থেকে y কমন নিব, y of 3 of x/y প্লাস কত হবে আমার? 4। তাহলে y কমন নিয়ে নিয়েছি, তাহলে y ক্যান্সেল হয়ে গেল, y ক্যান্সেল হয়ে গেল। এখন জাস্ট আমি ভ্যালু পুট করে দিব। তাহলে ভ্যালু কত আছে? 2 × x/y, x/y কত বের করেছি? 27/13 প্লাস 5। ঠিক আছে, ডিভাইডেড বাই 3 × x/y, তাহলে কত হবে? 27/13 প্লাস 4। ঠিক আছে, এবার এলসিএম নিয়ে নিব এখানে। 2 × 27 কত আসবে? 54। তাহলে ডিভাইডেড বাই 13, এখানে আসবে 81 প্লাস 52 ডিভাইডেড বাই 13, 13 ক্যান্সেল করে দিব। তাহলে ডাইরেক্টলি আমি লিখতে পারি এখানে 27 × 2 54। তাহলে 54 প্লাস অফ 13 × 5, 13 × 5 65। ঠিক আছে, ডিভাইডেড বাই কত আসবে? 13 ডিভাইডেড বাই এখানে কত আসবে? 81 প্লাস অফ 52 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 13। ঠিক আছে, 13 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ফাইনালি আমি কত লিখতে পারি? 9 5 6 11 ডিভাইডেড বাই কত আসবে? এটা 1 2 3 133। ঠিক আছে, তাহলে 7 দিয়ে যদি আমি কেটে দিই, আসবে আমার, এটা কত এসে যাবে? 17 এসে যাবে, এটা 19 এসে যাবে যদি 7 দিয়ে আমি ক্যান্সেল করে দিই। তাহলে আমার ভ্যালুটা মান কত বেরোলো? তাহলে এই যে কোশ্চেনটা ছিল, এটা মাধ্যমিক 2019-এর কোশ্চেন এটা। ঠিক আছে, এখানে কি করেছি আমি? জাস্ট এটা যেটা দেওয়া আছে সেখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে x/y এর অনুপাত আমি বের করে নিয়েছি, দিয়ে যেটা বের করতে বলা হয়েছিল সেখান থেকে y কমন নিয়ে নিয়েছি, তার ভ্যালু পুট করে দিয়েছি, আমি ভ্যালুটা পেয়ে গেলাম। এটা ছিল আমার প্রথম কোশ্চেন। এখন আমি আলোচনা করব দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি আছে আমার?
তাহলে দ্বিতীয় কোশ্চেন আমার কি দেওয়া আছে, এটাও 2019 এর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন আমার দেওয়া আছে, আমি লিখতে পারি b প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কত আছে y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কত আছে c প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত আছে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এই কন্ডিশন দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে a বাই x ইকুয়ালস টু b বাই y ইকুয়ালস টু c বাই z, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমি ডিসিশন নিতে পারি, যদি আমি সংযোজন প্রক্রিয়া ইউজ করি, এখানে দেখুন ভালোভাবে, যদি আমি সংযোজন প্রক্রিয়া এই টার্মটা যোগ করে দিই, এখানে মাইনাস এ এখানে আছে প্লাস এ ক্যান্সেল হয়ে যাবে, এখানে মাইনাস বি এখানে প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2c এসে যাবে যদি আমি সংযোজন প্রক্রিয়া ইউজ করে দিই। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি এইভাবে নাম্বারিং করে আমি যদি এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর এভাবে আমি যদি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমার। তাহলে কিভাবে আমি সংযোজনের মাধ্যমে 1 প্লাস 2 যদি করে দিই 1 and 2 যদি এখান থেকে আমি যদি এইভাবে লিখে দিই, দেখো এটা সংযোজন প্রক্রিয়া যদি আমি লিখে দিই তাহলে কি আসবে, প্রথমটা আমার দ্বিতীয়টা সংযোজন প্রক্রিয়া যদি লিখি তাহলে কি আসবে, আমার যোগ করে দিই আমি লব প্লাস অর b প্লাস সি মাইনাস এ প্লাস অফ সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই হর দুটো সাম করে দিব, তাহলে y প্লাস জেড মাইনাস এক্স প্লাস অফ জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা যদি আমি লিখি a ক্যান্সেল হয়ে যাবে, b ক্যান্সেল হয়ে যাবে, খালি c তাহলে কত বেরিয়ে যাবে আমার 2c। এখান থেকে আমি পেয়ে যাব 2c বাই কত বেরিয়ে যাবে আমার, এখানে দেখুন এখানেও সেম প্রসেসে, এখানে y ক্যান্সেল হয়ে যাবে, x ক্যান্সেল, তার 2z এসে যাবে, তাহলে কত এসে যাবে 2z। ঠিক আছে, তাহলে সেম একই ভাবে যদি আমি লিখি সেকেন্ড এন্ড থার্ড এই সব সংযোজন প্রক্রিয়া আমি করেছি, দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট। ঠিক আছে, তাহলে একই ভাবে যদি আমি লিখি সেকেন্ড এন্ড থার্ড যদি আমি লিখি, ঠিক আছে, তা সেকেন্ড এন্ড থার্ডে যদি আমি অ্যাড করে দিই এইভাবে সংযোজন প্রক্রিয়ায়, দেখুন এখানে সি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এ বি ক্যান্সেল, তাহলে কত এসে যাবে 2a ডিভাইডেড বাই কত বেরোবে আমার, এই দুটো যোগ করবো আমি, তাহলে জেড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে y ক্যান্সেল, তাহলে 2x এসে যাবে, কত এসে যাবে 2x। তাহলে এটা আমার হয়ে গেল c বাই z আর এটা আমার হয়ে গেল a বাই x। ঠিক আছে, তাহলে এবার যদি আমি থার্ড এন্ড 1 তৃতীয় নম্বর আর 1 নম্বর যদি আমি নিয়ে নিই, তৃতীয় নম্বর আর 1 নম্বর যদি আমি নিয়ে নিই, এখানে লিখতে পারি, দেখুন তাহলে এখানে তৃতীয় নম্বর আর প্রথম নম্বর, তৃতীয় নম্বর এবং প্রথম নম্বর যদি a প্লাস b মাইনাস c আর এখানে b প্লাস c মাইনাস a, তাহলে c ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে a ক্যান্সেল হবে, তাহলে 2b, তাহলে এসে যাবে আমার 2b ডিভাইডেড বাই কত আসবে 2b, এখানে যদি a আসে তাহলে নিচে x আসছে, এখানে c আছে a b c x y z, তাহলে আমি লিখতে পারি a b c x y z। তাহলে এখানে যদি c আসছে তাহলে c এর সোজা কি z আছে, তাহলে z c ডিভাইডেড বাই z এসে গেল, আর এখানে দেখুন a লিখেছি তাহলে x সোজা কত x হয়ে যাবে, তাহলে 2b হলে 2b বাই 2y, তাহলে ফাইনালি কত এসে যাবে b বাই y। তাহলে আমি এইখান থেকে অ্যাড করে দিতে পারি দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট ইকুয়ালস টু, তাহলে c বাই z ইকুয়ালস টু a বাই x ইকুয়ালস টু b বাই y। ঠিক আছে, তাহলে অতএব আমি লিখতে পারি দেয়ারফর আমি পেয়ে যাব, তাহলে সব অনুপাত দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট ইকুয়ালস টু এটা লিখবো ইকুয়ালস টু এটা লিখবো ইকুয়ালস টু এটা লিখবো, তাহলে আমি লিখে দিতে পারি ফাইনালি আমাকে প্রমাণ করতে কি বলেছে, তাহলে আমি ফাইনালি বলে দিতে পারি দিস পার্ট ইকুয়ালস টু a বাই x ইকুয়ালস টু কত বেরিয়ে যাবে b বাই y ইকুয়ালস টু কত বেরিয়ে যাবে c বাই z। এখান দেখুন a বাই x ইকুয়ালস টু b বাই y ইকুয়ালস টু c বাই z, এগুলো কি সমান হয়ে যাবে, তাহলে প্রত্যেকটা আমি সংযোজন প্রক্রিয়া দিস পার্ট প্লাস দিস পার্ট করে দিয়েছি, লবের সঙ্গে লব যোগ করেছি আর নিচে হরের সঙ্গে হর যোগ করে দিয়েছি, আবার এর সঙ্গে এটা যোগ করেছি, আবার এর সঙ্গে এটা যোগ করেছি, আবার থার্ড পার্ট আর ফার্স্ট পার্টের সঙ্গে লব আর হর যোগ করে দিয়েছি, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে।
এটা প্রমাণ করতে বলা হয়েছিল, এটা 2019 এর কোশ্চেন, মাধ্যমিক 2019 এর কোশ্চেন এটা, তাহলে এটাও সেকেন্ড কোশ্চেন আমার প্রমাণ হয়ে গেল। এখন আমি আলোচনা করব থার্ড কোশ্চেন। 2018 এর কোশ্চেন আমি আলোচনা করব। তাহলে তৃতীয় কোশ্চেন কি বলা হয়েছে, 3 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? 3 নম্বর কোশ্চেনে বলা হয়ে গেছে আমার যদি x/a = y/b = z/c হয়, তাহলে দেখাতে হবে this part equals to this। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি, তাহলে x/a = y/b কি লিখব, z/c আমি এটাকে ধরে নিলাম k, এটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক। তাহলে এখানে যে ধরে নিই k ≠ 0, এটা হচ্ছে আমার আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে x এর ভ্যালুটা আমি কত পেয়ে যাব এখান থেকে? তাহলে এখান থেকে আমি পেয়ে যাব x এর ভ্যালুটা x/a = k, তাহলে x এর ভ্যালুটা পেয়ে যাব a কে, y এর ভ্যালুটা আমি পেয়ে যাব b কে, আর z এর ভ্যালুটা আমি পেয়ে যাব c কে। ঠিক আছে, এই তিনটা ভ্যালু আমি পেয়ে যাব, x y z এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি বাম পক্ষে পুট করে দেব, বাম পক্ষে আর ডান পক্ষে পুট করে দেব এই ভ্যালুগুলো। তাহলে বাম পক্ষ আমার কি আছে? তাহলে বাম পক্ষ আমার দেওয়া আছে, বাম পক্ষ আমার কি দেওয়া আছে? বাম পক্ষ দেওয়া আছে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু কত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখে দিতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে x স্কয়ার মানে কত? a স্কয়ার k স্কয়ার হয়ে যাবে, আর y স্কয়ার মানে কত? b স্কয়ার k স্কয়ার, আর z স্কয়ার মানে c স্কয়ার k স্কয়ার। তাহলে k স্কয়ার কমন চলে যাবে, তাহলে k স্কয়ার যদি কমন নিয়ে নিই তাহলে আমার বেরিয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করে দিলাম x y z এর জায়গায়। তাহলে ফাইনালি কত পেয়ে যাব আমি? k স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এইটার কত বেরিয়ে যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2 টাইমস, তাহলে ইনটু এর পাওয়ার কত বেরিয়ে যাবে? 2 বেরিয়ে যাবে। তাহলে বাম পক্ষ আমার এটা বেরিয়ে গেল। এবার আমি লিখব ডান পক্ষ। তাহলে ডান পক্ষটা আমার কি আছে? ডান পক্ষটা আমাকে বের করতে হবে। ডান পক্ষ কি দেওয়া হয়েছে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে ax প্লাস by প্লাস cz এর কত আছে? হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমি বসিয়ে দিব, a ইনটু x মানে a কে, প্লাস b ইনটু y মানে b কে, আর c ইনটু z মানে c কে। ঠিক আছে, তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? প্রত্যেকটা কমন, কম কে তা বাইরে বের করে নিলে কে স্কয়ার হয়ে যাবে। তাহলে কে স্কয়ার, এখানে a স্কয়ার, এখানে কি থাকবে? b স্কয়ার, এখানে কি থাকবে? c স্কয়ার। ঠিক আছে, এর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে এবার দেখো বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ হয়ে গেল। যেখানে বাম পক্ষ যেটা বেরিয়েছিল ডান পক্ষ সেটা বেরিয়ে গেল। এটা কত ছিল? এটা 2018 মাধ্যমিক 2018 এর কোশ্চেন এটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমি তাহলে অতএব আমি লিখে দিতে পারি বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। বাম পক্ষ ইকুয়ালস টু আমি লিখে দিতে পারি ডান পক্ষ। তাহলে প্রমাণ হয়ে গেল আমার বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা ছিল আমার তৃতীয় কোশ্চেন। এখন আমি আলোচনা করব 2018 চতুর্থ কোশ্চেন। এখানে আমি আলোচনা করব 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। এখন আমি আলোচনা করব চতুর্থ কোশ্চেন। চতুর্থ কোশ্চেন কি দেওয়া হয়েছে? চতুর্থ কোশ্চেনে এটা দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি চতুর্থ কোশ্চেনে কি দেওয়া আছে? দিস a plus b minus c by a plus b equals to this part এবং a plus b plus c not equals to 0 প্রমাণ করতে হবে a equals to b equals to c। আমাকে এই টার্মটা প্রমাণ করতে হবে। তাহলে আমি কিভাবে করব? এটা মাধ্যমিক 2018 এর কোশ্চেন আছে এটা। তাহলে এটাকে আমি লিখতে পারি তাহলে a plus b minus c ডিভাইডেড বাই কত আছে? a plus b। ঠিক আছে, ইকুয়ালস টু b plus c minus a divided by b plus c। আর একটা কি টার্ম আছে? c plus a minus b divided by c plus a। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর a plus b plus c not equals to 0 দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে a equals to b equals to c। তাহলে এটা কিভাবে বের করব? তাহলে এইখান থেকে আমি লিখতে পারি একটা জিনিস, আমি এখান থেকে লিখতে পারি a plus b by a plus b। এটাকে যদি আমি এইভাবে ভেঙে দিই
তাহলে আমার বোঝাতে সুবিধা হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। তাহলে a প্লাস বি বাই a প্লাস বি, তাহলে আমি লিখতে পারি তাহলে a প্লাস বি বাই a প্লাস বি মাইনাস অফ সি বাই a প্লাস বি। এটাকে আমি যদি ব্রেক করে নিই এইভাবে, তাহলে আমি লিখতে পারি বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস অফ এ বাই বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখবো সি প্লাস এ, এখানে নিচে যে টার্মটা আছে উপরে সেই টার্মটা রেখে দিলাম, তাহলে ক্যান্সেল করতে আমার সুবিধা হবে। সি প্লাস এ মাইনাস কত আসবে বি বাই সি প্লাস এ। ঠিক আছে, এটাকে আমি লিখে দিতে পারি। এবার এটা কত আসবে, এটা 1, তাহলে আমি লিখে দিব 1 মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়ালস টু কত, এটা 1 হয়ে যাবে 1 মাইনাস এ বাই বি প্লাস সি। এটা কত এসে যাবে আমার 1 মাইনাস বি বাই সি প্লাস এ। ঠিক আছে, তাহলে 1 প্রত্যেকটা এ থেকে আমি যদি বাদ দিয়ে দিতে পারি 1 কে, আর মাইনাস কে বাদ দিতে পারি, তাহলে ফাইনালি আমি লিখবো এখানে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সি বাই এ প্লাস বি। ঠিক আছে, ইকুয়ালস টু কত লিখবো আমি এ বাই বি প্লাস সি। ঠিক আছে, ইকুয়ালস টু বি বাই কত লিখবো সি প্লাস এ। লিখতে পারি আমি এটা। আমাকে প্রমাণ করতে হবে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c, আমাকে প্রমাণ করতে হবে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তাহলে এইটাকে আমি যদি ইন্টারচেঞ্জ করে নিই, তাহলে আমি লিখতে পারবো এখান থেকে, তাহলে বিপরীত প্রক্রিয়া যদি আমি এখানে লিখে দিই a প্লাস b বাই c ইকুয়ালস টু b প্লাস c বাই a ইকুয়ালস টু c প্লাস a বাই b। ঠিক আছে, তাহলে দিস পার্ট ইকুয়ালস টু, তাহলে এখান থেকে আমি এইভাবে লিখতে পারি, তাহলে a প্লাস b বাই c প্লাস 1 ইকুয়ালস টু b প্লাস c বাই a প্লাস 1 ইকুয়ালস টু c প্লাস a বাই b প্লাস 1। ঠিক আছে, এই কারণে করেছি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c, তা সেই জন্য আমি এখান থেকে লিখতে পারি, যদি আমি এটাকে এলসিএম নিয়ে নিই, তাহলে কত বেরিয়ে যাবে আমার a প্লাস b প্লাস c বাই c। ঠিক আছে, তাহলে এটা কত বেরিয়ে যাবে b প্লাস c প্লাস a বাই a। এখান থেকে আমি লিখতে পারি c প্লাস a প্লাস b বাই b। দেখুন প্রত্যেকটা টার্ম থেকে a প্লাস b প্লাস c কমন চলে যাবে। ঠিক আছে, এটা ক্যান্সেল করে দিতে পারি, যেখানে a প্লাস b প্লাস c নট ইকুয়ালস টু 0 বলা হয়েছে, তাহলে আমি ফাইনালি বলে দিতে পারি 1 বাই c ইকুয়ালস টু 1 বাই a ইকুয়ালস টু 1 বাই b। সিন্স আমি বলে দিতে পারি a প্লাস b প্লাস c নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এটাকে যদি ইন্টারচেঞ্জ ব্যস্ত প্রক্রিয়া ইউজ করে দিই, তাহলে কত বেরিয়ে যাবে আমার, তাহলে c ইকুয়ালস টু a ইকুয়ালস টু b। তাহলে ফাইনালি আমি পেয়ে গেলাম a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটা মাধ্যমিক 2018 কোশ্চেন এটা। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে এখানে কি করলাম, আমি প্রথমে এটাকে এমনভাবে ভেঙে দিয়েছি, a প্লাস b ছিল a প্লাস b বাই a প্লাস b 1 করে নিয়েছি, তাহলে 1 মাইনাস c বাই a প্লাস, এটাকে আবার এলসিএম নিলে ওই একই টার্ম এসে যাবে। দেখুন তারপরে a 1 প্রত্যেকটা টার্ম থেকে বাদ দিয়ে দিয়েছি, তারপরে মাইনাসটাও বাদ দিয়ে দিয়েছি, c বাই a প্লাস b a বাই b প্লাস c b বাই c প্লাস a। তার প্রত্যেকটা টার্ম থেকে আবার এটাকে আবার ব্যস্ত প্রক্রিয়া ইউজ করে দিয়েছি। তাহলে c বাই a প্লাস b ছিল, আমি a প্লাস b বাই c করে দিয়েছি, আবার প্লাস 1 করেছি, এই কারণে আমার কমন দরকার a প্লাস b প্লাস c। ঠিক আছে, প্রত্যেকটা টার্মে a প্লাস b প্লাস c এসে গেছে। তাহলে সেখান থেকে a প্লাস b প্লাস c যদি কমন নিয়ে নিই, সেটা নট ইকুয়ালস টু 0 বলা আছে, তাহলে কত বেরিয়ে যাবে 1 বাই c ইকুয়ালস টু 1 বাই a ইকুয়ালস টু 1 বাই b। তাহলে এটা আবার ব্যস্ত প্রক্রিয়া নিয়ে নিব, c ইকুয়ালস টু a ইকুয়ালস টু b, তাহলে আমি লিখে দিতে পারি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার চতুর্থ কোশ্চেন। এখন আমি আলোচনা করব পঞ্চম কোশ্চেন, সেটা হচ্ছে 2017 এর কোশ্চেন, মাধ্যমিক 2017 এর কোশ্চেন এটা। এখন আমি আলোচনা করব মাধ্যমিক 2017 এর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন আমি আলোচনা করব। তাই এখান থেকে আমি ডাইরেক্ট বলে দিতে পারি, এখান দেখুন b plus c minus a equals to x, c plus a minus b into y, this part equals to z equals to 2 দেওয়া আছে। তাহলে আমি যদি এটা প্রথমে আমি এইটা লিখে দিই, b plus c minus a whole into x কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিতে পারি b plus c minus a কত বেরিয়ে যাবে আমার 2 by x।
ঠিক আছে, তাহলে একইভাবে আমি বলতে পারি টু কত বেরোবে তাহলে একইভাবে সি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু কত আসবে 2/y এসে যাবে। আর একটা কি বেরিয়ে যাবে a প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু কত বেরিয়ে যাবে 2/z। ঠিক আছে, তাহলে এখন আমাকে বের করতে হবে 1/x প্লাস 1/y। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই, এটাকে আমি যদি যোগ করে দিই 1 2 3 করে লিখে দিলাম আমি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি যে লিখতে পারি 2/x প্লাস 2/y 2/x প্লাস 2/y কত বেরোবে আমার 2/x প্লাস 2/y দুটো যোগ করে দিব। দেখুন এখানে কিভাবে বলা আছে 1/x প্লাস 1/y বের করতে হবে, 1/y প্লাস 1/z 1/z প্লাস 1/x এটা প্রমাণ করতে হবে a ইনটু b ইনটু c। ঠিক আছে, তাহলে 2/x প্লাস 2/y চেক করে নিন, তাহলে 1 প্লাস 2 করে দিব, তাহলে b ক্যান্সেল হয়ে যাবে আর a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত বেরিয়ে যাবে 2c বেরিয়ে যাবে। কত বেরোবে 2c। তাহলে ফাইনালি আমি পেয়ে গেলাম 1/x প্লাস 1/y ইকুয়ালস টু কত বেরোবে c বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আবার 2 3 যোগ করে দিব, অ্যাড করে দিব 2/y প্লাস 2/z এই দুটো যোগ করে দিব। এখান দেখুন b ক্যান্সেল আর c ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2a এসে যাবে, তাহলে ফাইনালি আমি কি পেয়ে যাব, তাহলে 1/y প্লাস 1/z এটা কত বেরিয়ে যাবে আমার a বেরিয়ে যাবে। ঠিক আছে, এখন 3 নম্বর আর 1 নম্বরকে যদি আমি যোগ করে দিই, তাহলে 2/x তাহলে আছে আমার 1/z, তাহলে 2/z প্লাস 2/x মানে 3 নম্বর আর 1 নম্বর যদি যোগ করি 2/z প্লাস 2/x, তাহলে দেখুন এখানে a ক্যান্সেল হয়ে যাবে আর c ক্যান্সেল হয়, তাহলে কত পেয়ে যাব আমি 2b পেয়ে যাব। তাহলে ফাইনালি আমি এখান থেকে কত পাবো 1/z প্লাস 1/x কত বেরিয়ে যাবে আমার b বেরিয়ে যাবে। ঠিক আছে, এই তিনটা ভ্যালু যদি আমি গুণ করে দিই, তাহলে এইটা তো আমার উত্তর চেয়েছে, আমাকে ফাইন্ড করতে বাম পক্ষ ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে তিন থেকে যদি আমি গুণ করে দিই 1/x প্লাস 1/z অতএব 1/x প্লাস 1/y ইনটু কত হবে 1/y ইনটু 1/y প্লাস 1/z ইনটু 1/z প্লাস 1/x কত বেরোবে, তিনটা যদি আমি গুণ করে দিই তাহলে c a b। ঠিক আছে, তাহলে আমার এখানে প্রমাণ হয়ে গেল বাম পক্ষ ইকুয়ালস টু, এটা ছিল আমার বাম পক্ষ, তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বের করলাম, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে আমি বের করলাম b প্লাস এখানে আছে 1/x, তাহলে আমি এখানে 2/x আমি পেয়ে গেলাম, তা সেখান থেকে আমি 1/x ফাইন্ড করে আমি এইভাবে বের করে দিতে পারি। ঠিক আছে, তাহলে b প্লাস c মাইনাস a 2/x, c প্লাস a মাইনাস b 2/y আর a প্লাস b মাইনাস c 2/z, সেখান থেকে আমি আমাদের উত্তর থেকে এখানে যেটা বের করতে বলা হয়েছে সেটা আমি বের করে নিলাম। তাহলে 1/x প্লাস 1/y বের করে নিলাম, 1/y প্লাস 1/z বের করে নিলাম। ঠিক আছে, 1 প্লাস 2 বের করে নিয়েছি, 2 প্লাস 3 বের করে নিয়েছি, 3 প্লাস 1 বের করে নিয়েছি, তাহলে আমি এখান থেকে উত্তর পেয়ে যাব। এটা ছিল আমার পঞ্চম কোশ্চেন, এটা 2017 এর কোশ্চেন। ঠিক আছে, এখন আমি আলোচনা করব 6 নম্বর কোশ্চেন, এটাও 2017 এর আসা কোশ্চেন। এখন আমি আলোচনা করব 2017 এর কোশ্চেন। কি দেওয়া আছে আমি লিখতে পারি a বাই b প্লাস c ইকুয়ালস টু b বাই c প্লাস a ইকুয়ালস টু c বাই a প্লাস b, এটা দেওয়া আছে। তাহলে এখানে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে প্রত্যেকটি অনুপাতের মান হবে কত হবে হাফ অথবা -1, প্রত্যেকটি অনুপাতের মান কত হবে হাফ অথবা -1, এটা মাধ্যমিক 2017 এর কোশ্চেন এটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এইটাকে আমি লিখতে পারি এইভাবে, দেখুন তাহলে এইটা ইকুয়ালস টু আমি যদি ধরে নিই, এটা ইকুয়ালস টু আমি যদি ধরে নিই এটা ইকুয়ালস টু k, k হচ্ছে আমার আনুপাতিক ধ্রুবক, তাহলে k নট ইকুয়ালস টু 0, k হচ্ছে আনুপাতিক ধ্রুবক, এটা কি ধরলাম আনুপাতিক ধ্রুবক,
কে কে ধরে নিলাম আমি আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তাহলে এই এ বাই বি, অতএব আমি লিখতে পারি এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু কে। তাহলে এ ইকুয়ালস টু কত এসে যাবে, এ ইকুয়ালস টু কে ইন্টু বি প্লাস সি, ঠিক আছে। তাহলে সিমিলার ওয়ে একইভাবে আমি লিখতে পারি, তাহলে একইভাবে আমি লিখতে পারি বি ইকুয়ালস টু কি এসে যাবে সি কে ইন্টু সি প্লাস এ, আর সি ইকুয়ালস টু কত হয়ে যাবে কে ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, কে ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকে আমি বলতে পারি, তাহলে এই তিনটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে কত বেরোবে আমার এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত বেরোবে, তাহলে কে কমন চলে যাবে, তিনটা টার্ম থেকে কে কমন চলে যাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেখুন এখানে বি প্লাস সি প্লাস এ প্লাস বি, প্রত্যেকটা দুবার করে বি প্লাস বি টু বি, এ প্লাস এ টু এ, আর সি প্লাস সি টু সি। তাহলে আমি এখানে পেয়ে যাব, এখানে যদি টু কে করে নিই তাহলে এটা পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, আমি লিখে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে 2 টাইমস 2a প্লাস 2b প্লাস 2c আসবে। তাহলে প্রত্যেকটা টার্মটাকে আমি লেফট সাইডে নিয়ে চলে আসছি। তাহলে লেফট সাইডে নিয়ে আসলে কি আসবে আমার, তাহলে a প্লাস b কমন নিয়ে নিব। তাহলে a প্লাস b কমন নিয়ে নিলে আমার এসে যাবে a প্লাস b প্লাস c ইনটু কত বেরিয়ে যাবে, তাহলে আমি লিখব 1 মাইনাস অফ 2k, 1 মাইনাস 2k ইকুয়ালস টু কত হবে 0, ঠিক আছে। তাহলে আমি লিখব which implies, তাহলে আমি লিখতে পারি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, অথবা আমি কি লিখতে পারি 1 মাইনাস 2k ইকুয়ালস টু কত হবে 0। তাহলে k এর ভ্যালু কত বেরিয়ে গেল, k এর ভ্যালু হাফ বেরিয়ে গেল। তাহলে দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট কত হাফ বেরিয়ে গেল। তাহলে প্রত্যেকটা অনুপাতের মান হাফ বেরিয়ে গেল। এবার আমাকে প্রুভ করতে হবে -1, ঠিক আছে। হাফটা তো প্রমাণ হয়ে গেল, এবার আমাকে -1 বের করতে হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যেটা a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 আছে, তাহলে আমি a প্লাস b টাকে আমি লিখতে পারি -c, ঠিক আছে। আবার b প্লাস c টাকে আমি লিখতে পারি -a, আবার c প্লাস a টাকে আমি লিখতে পারি -b, ঠিক আছে। এখন যে অনুপাতটা দেওয়া ছিল সর্বপ্রথম যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি বের করে নিতে পারি। তাহলে a বাই কত আছে b প্লাস c, তাহলে b প্লাস c এর জায়গায় আমি লিখে দিতে পারি a বাই b প্লাস c। তাহলে a বাই b প্লাস c কত আছে -a, তাহলে -a বসিয়ে দাও, তাহলে কত আসবে -1। তাহলে সেইভাবে আবার আমি লিখতে পারি b বাই c প্লাস a, তাহলে b ডিভাইডেড বাই c প্লাস a কত আছে -b, তাহলে কত হবে -1। আবার আমি লিখতে পারি c বাই a প্লাস b, তাহলে এটা কত আসবে c বাই -c, তাহলে a প্লাস b, c বাই a প্লাস b দেওয়া বলা আছে -c, তাহলে এটা আসবে -1। তাহলে এখানে আমি বলতে পারি, তাহলে যে অনুপাতটা দেওয়া ছিল a বাই b প্লাস c ইকুয়ালস টু b বাই c প্লাস a প্লাস c বাই a প্লাস b, তাহলে প্রত্যেকটা অনুপাতের মান এখানে দেখুন যেটা আমি লিখেছি -1, দেখো প্রত্যেকটার -1 বের হলো নাকি না, -1 বেরিয়ে গেল আর হাফও বেরিয়ে গেল। তাই এখান থেকে আমার এটা প্রমাণ হয়ে গেল। এটা মাধ্যমিক 2017 কোশ্চেন। ডাইরেক্ট এখান থেকে আমি কে ধরে নিয়েছি আনুপাতিক ধ্রুবক, a নট ইকুয়ালস টু 0, a বাই b প্লাস c ইকুয়ালস টু কে লিখে দিয়েছি, a এর ভ্যালুটা k ইনটু b প্লাস c, এইভাবে b এর ভ্যালু c এর ভ্যালু আমি লিখে দিলাম, দিয়ে তিনটাকে অ্যাড করে দিয়েছি। তিনটাকে যোগ করলে আমি এখান থেকে পেয়ে গেলাম k এর ভ্যালু হাফ, তাহলে প্রত্যেকটি অনুপাতের মান হয়ে গেল আমার হাফ। আর এখান থেকে আমি বের করে নিয়েছি a প্লাস b হচ্ছে -c, b প্লাস c হচ্ছে -a, c প্লাস a ইকুয়ালস টু -b। তাহলে এই যে অনুপাতটা দেওয়া আছে b প্লাস c এর জায়গায় আমি -a পুট করে দিলাম, -1 পেয়ে গেলাম। আবার c প্লাস a এর জায়গায় কত বের হবে -b, তাহলে b বাই -b, তাহলে -1। আবার দেখুন c বাই a প্লাস b, তাহলে a প্লাস b এর জায়গায় আমি কি লিখে দিলাম -c, তাহলে c বাই -c হলো -1। তাহলে প্রত্যেকটি অনুপাতের মান হয়ে গেল হাফ অথবা -1, তাহলে প্রমাণিত হয়ে গেল। আমি লিখতে পারি তাহলে প্রমাণিত প্রত্যেকটি অনুপাতের মান হাফ অথবা -1। এটা মাধ্যমিক 2017 কোশ্চেন। এ ছিল আজকে সেশন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করিবেন। আর ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।